بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما، أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيد ইমামের সামনে দুরূদ শরীফের এই আওয়াজ হলে তাহলে আমরা কোথায় আছি? একটু মহব্বতের আওয়াজ, বুলন্দ আওয়াজ দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। چیست فخر المرسلی است ما سوای مصطفی، کیست شافع روز محشر ماورای مصطفی. اللهم صل مولانا محمد وعلى آله. मोहरे नबुव्वत चे कसेरा मां सिवाय मुस्तफा, की बुदर खत्मे रिसालत मावराए मुस्तफा. अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिद. सलातुन या रसूलल्लाह अलैकुम। हकीकत ज़ात अहमद कस न दानाद, बजुज़ ज़ात खुदा दीगर न दानाद. सलातुन या रसूलल्लाह अलैकुम। अज़ीज़ुल हक़ चेगोई नात अगमाद, तादब या कलम दर्शा ने अहमद. सलातुन सलाम शेर बांग्ला दर जनाबाश, रसद हर दम हजारा
গোলামাশ সালা দুনিয়া রাসূল আলাইকুম বন্দুকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছে হেসে বন্দুকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে খন্দকিয়ায় আজরাইল সে প্রাণ নিয়ে গেলেন ঠিক কিনা অনেকেই আলোচনার সময় বলেছেন যে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি শহীদের মর্যাদা পান নাই শহীদ করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই কথাটা শুদ্ধ নয় কথা বলেন ঠিক কিনা ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি শাহাদাতের মুকাম পেয়েছেন দীর্ঘ সময় ওনার থেকে রূহ চলে গিয়েছিল আজরাইলও ওনার রূহ কবজা করে নিয়েছিলেন কিন্তু হযরতে খাতুনে জান্নাত সৈয়দায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদকা ওনার বিশেষ অনুরোধে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আবারও রূহ ফেরত পেয়েছিলেন ঠিক কিনা বলেন এজন্য শের বাংলা রহমতুল্লাহ আলাইহির লকবের ভিতর শহীদ ও অন্তর্ভুক্ত তিনি শাহাদাতের মুকাম পেয়েছেন কেনই বা পাবেন না উনি যেই কাজ করেছেন শাহাদাতের মুকাম তো পাওয়ারই যোগ্য শাহাদাত आखिरी मंजिल है इंसानी सादत की मानव जीवनेर सर्वोच्च सौभाग्येर नाम हलो शाहादात इमाम शेर बांगला सेटा पाওয়ার যোগ্য কথা বলেন ঠিক কিনা সেজন্য তিনি শাহাদাতের মুকাম পেয়েছেন খন্দকিয়ায় আজরাইল সে প্রাণ নিয়ে গেলেন মা ফাতেমা আজরাইল থেকে প্রাণ কেড়ে নিলেন খন্দকিয়ায় আজরাইল সে প্রাণ নিয়ে গেলেন মা ফাতেমা আজরাইল থেকে প্রাণ কেড়ে নিলেন বললেন আমার আজিজুল হক থাকবে আরো বেঁচে বললেন আমার আজিজুল হক থাকবে আরো বেঁচে শের বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে ও শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন বলেন না শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে খন্দকিয়ায় শেরে বাংলার রক্ত আছে মিশে শেরে বাংলা নবীর প্রেমে প্রাণ দিয়েছেন হেসে শেরে বাংলা মোদের ইমাম তিনি মুজাদ্দিদ ঠিক কিনা ঠিক কিনা কেউ কেউ ইমাম মানলো মুজাদ্দিদ মানতে চায় না আবার কেউ কেউ ইমামও মানতে চায় না ঠিক কিনা আমি কোনো অভিযোগ করছি না বাস্তবতা তুলে ধরছি নুন খেয়ে আমরা নাফরমানি করছি ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে যদি মুজাদ্দিদ স্বীকার করা না হয় তাহলে এই দেশে এমন কিছু সুন্নি সংস্কৃতি প্রচলিত আছে যেগুলো আমরা পালন করাটা অনর্থক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে আখেরি চার সম্ভা গোসল এটা কোন কিতাবে পেয়েছেন কোন সহিহ রিওয়ায়াতে আছে কোন দলিল কি কেউ দিতে পেরেছে আলা হযরত কিবলা বলেছেন এই হাদিসগুলোর কোন সনদ নাই এই হাদিসগুলোর কোন আসল নাই কোন মুফতি মুহাদ্দিসে পর্যন্ত এই বিষয়ে মুস্তানাদ দলিল আদিল্লা দিয়ে কেউ এই বিষয়টাকে প্রমাণ করেননি মজমুয়ে ফতোয়ায়ে আজিজিয়া শরীফ দেখুন একটা অধ্যায় আলাদা করে লিখেছেন ইমাম শের বাংলা সেখানে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের মানুষ কালে কালে যুগে যুগে
চার সোমবার নামে একটা গোসল করে, যেখানে কোরআনের আয়াত লেখা হয়, আয়াতে শিফা লেখে গোসল করা হয়, পান করা হয়, এগুলো তো শরীয়তের বিরোধিতা হতে পারে না, শরীয়ত বহির্ভূত কাজ হতে পারে না। সুতরাং শরীয়তের সাথে যেহেতু সাংঘর্ষিক নয়, অতএব প্রচলিত এই আমলের বিরুদ্ধে ফতোয়া দেওয়ারও প্রয়োজন নেই। এই বাংলাদেশের সুন্নি মুসলমান, তোমরা যেটা করছো করতে থাকো, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর তাকবীর একটু কম দেন, বক্তা অনেক বেশি। সুতরাং এই মাসআলার উপর ইমাম শেরে বাংলাকে আমরা মানি, ঠিক কিনা? মুখে স্বীকার, ওই যে আমাদের শের মিল্লাত উস্তাজুল মুকাররম শাহিনশাহে খিতাবত হুজুর আল্লামা নাঈমি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী বলেছেন, ওয়াহাবি মোল্লারা কিতাবে যা লেখে ওয়াজ মাহফিলে তা, কথা বলেন ঠিক কিনা? এরা কিতাবে লিখেছে নবীজি হাজির নাজির হতে পারে না, নবীর কাছে ইলমে গায়েব নাই, আমাদের মতো সাধারণ মাটির মানুষ। কিন্তু এই বক্তব্যগুলো তারা মাঠে ময়দানে দেয় না। আমাদের সুন্নিদের ভেতরও এরকম কিছু মুনাফিক আছে যারা শেরে বাংলার দেয়া ফতোয়ার উপর আমল করে, অথচ শেরে বাংলাকে মুজাদ্দিদ মানে না, ঠিক কিনা? এগুলো বাস্তবতা, বাস্তব সত্য কথা। একটা বিষয় আজকে ফয়সালা করতে চাই, এটা ইমামের দরবার, ঠিক কিনা? এখান থেকে সবকিছু ফয়সালা হয়, এখান থেকেই সিদ্ধান্ত হয়, এখান থেকেই সবকিছু পাশ হয়। আজকে এখানে আমরা সিদ্ধান্ত নিতে চাই। সৈয়দ আহমদ বেরলভী নামক এই ব্যক্তির সাথে আপনাদের পরিচয় আছে কি নাই? একটা আওয়াজ দেন, আছে কি নাই? যদি থাকে তাহলে আমাদের ভেতর দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলে আসছে। অনেকেই এই সিলসিলার অন্তর্ভুক্ত হবার কারণে সৈয়দ আহমদ বেরলভীকে স্পষ্টভাবে কাফির মানতে নারাজ। আবার আমাদের ভেতর অনেকের সাথে ওই জাতীয়, ওই গোত্রীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক থাকবার কারণে তারাও সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিতে নারাজ। বিভিন্ন কারণে আমরা এই বিষয়গুলো থেকে এখন দূরে থাকছি, অথচ এ কথা বাস্তব সত্য। আজকে যার ওরসে এসেছি, যে ইমামে পাককে ইমাম বলে স্বীকার করছি, যাকে মুজাদ্দিদ হিসেবে মানছি, সেই ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। সিরাতে মুস্তাকিম কিতাবে হুজুর সাইয়্যিদুনা নবিয়ুনা আলাইহিস সালামের শানে গুস্তাখি করার কারণে সৈয়দ আহমদ বেরলভী কুফরি করেছে, ইসমাইল দেলভী কুফরি করেছে। তাদের সাথে কোন সুন্নি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, পারে? দুঃখজনক, আমরা এখনো সম্পর্ক রাখি। আমরা গোলাপি সুন্নিদেরকে এখনো একটু মহব্বত করার চেষ্টা করি। 1967 ইংরেজির একটা ঘটনা আল্লামা নাঈমি সাহেব কিবলা হুজুর টানার চেষ্টা করেছেন। এখানে বসা আছেন মাওলানা। সরকারে দো জাহান সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সৈয়দ আহমদ বেরলভী গুস্তাখি করেছে। সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে আমি আর একটু বিস্তারিত বলছি, টানছি। 1967 ইংরেজির কথা, ফটিকছড়ি হাই স্কুল মাঠে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ বিশাল মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে। হুজুর শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি মাহফিলে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন আলহাজ মাওলানা তৌহিদ বাংলা তৌহিদুল আলম আল কাদরি, ওনার আব্বাজান হুজুরের বিশিষ্ট মুরিদান হযরত আল্লামা মুহাম্মদ মিয়া তলোয়ার বাংলা রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। উনি হুজুরের কিতাব বহন করতেন, মাহফিলে হুজুরের সাথে সাথে যেতেন, মোনাজারায় অংশগ্রহণ করতেন। তিনি বর্ণনা দিয়েছেন, না হয় আমি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দেখিও নাই, কিন্তু হুজুর তলোয়ার বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি। উনি আশিকের রাসূল ছিলেন, নায়েবে শেরে বাংলা ছিলেন। উনি বর্ণনা দিয়েছেন, মাহফিলে যাওয়ার পর হুজুর মাইক নিলেন, ওয়াজ শুরু করবেন। ওয়াজ শুরু করার আগে তিনি বললেন,
এইমাত্র খাজা খিজির আলাইহিস সালাম আমাকে সংবাদ দিয়েছে আজকের মাহফিলে গাউসুল আজম মাঝভান্ডারী হাজির থাকবেন। আর তো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। গাউসুল আজম মাঝভান্ডারী হাজির থাকবেন। শুধু তাই নয়, আজকের মাহফিলের বিষয়বস্তু কি হবে সেটাও আউলিয়া ইকরামের বোর্ডে, আউলিয়া ইকরামের মিটিং এ সিদ্ধান্ত হয়ে গেছে। আমি শেরে বাংলা নিজ থেকে কিছু বলি না, আউলিয়া ইকরাম যে নির্দেশনা দেন, রুহানি কনফারেন্সে যে সিদ্ধান্ত গৃহীত হয়, সেই সিদ্ধান্তের আলোকে আমি শেরে বাংলা ওয়াজ করে থাকি। সেদিন আমার বিষয়বস্তু ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে বুধবার, প্রতি বুধবারে রুহানি কনফারেন্স হতো কাজী দেউরিতে। কথা বলেন ঠিক কিনা? এই কাজী দেউরিতে প্রতিমা বুধবার রুহানি কনফারেন্স হতো, যেখানে বরগুজিদা বুজুর্গান দ্বীন, আউলিয়া ইকরাম, সুফিয়া ইকরাম তশরিফ আনতেন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনতেন, খাজা সুলতান বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনতেন, গাউসুল আজম মাঝভান্ডারী তশরিফ আনতেন, শাহে আদালত, শাহে আমানত তশরিফ আনতেন। সেখানে আউলিয়া বোর্ডের মিটিং হতো, যেই সিদ্ধান্ত হতো সেটাই ইমাম শেরে বাংলা বাস্তবায়ন করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার আজকের ওয়াজের বিষয়বস্তু হলো ভণ্ড পীরের বিরুদ্ধে বলা, ভণ্ড পীরের মুখোশ উন্মোচন করা। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সময় ফটিকছড়ির এক পীর সাহেব, তিনি এমন এক কাণ্ড করে বসেছেন যেটা শরীয়তের কোথাও, তিনি নিজেই নিজের কবর আগে ভাগে ঘুরে রেখেছেন এবং নিজেই নিজের কবরকে পাকা করে রেখেছিলেন। নাউজুবিল্লাহ বলেন না। কে কোথায় মরবে এটা কে জানেন? মৃত্যুর খবর কার কাছে? কার মৃত্যু কোথায়, কার কবর কোথায় হয়, এই খবর কার কাছে? আল্লাহর কাছে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা এই কাজ করেছে ওই পীরের হাতে বায়াত গ্রহণ শুদ্ধ নয়, অশুদ্ধ, নাজায়েজ, নাজায়েজ, নাজায়েজ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখন পীর চিনি না, যাত্রার কাছে চলে যায়। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সতর্ক করে দিলেন, খবরদার, এমন পীরের হাতে বায়াত করতে পারবে না, শরীয়তের বায়াত হতে পারবে না। শরীয়তের দৃষ্টিতে এই জাতীয় পীর ফাসেক, ফাসেক, ফাসেক। খবরদার। আরেকটা বিষয় জেনে নাও, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে একটা কিতাবও বের করলেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবটা হলো সিরাতে মুস্তাকিম, যে কিতাব সৈয়দ আহমদ বেরেলভী ইসমাইল দেহলভীর। এই কিতাবের ভিতর জঘন্য বিয়াদবি আছে। এই কিতাবেই লেখা হয়েছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। এই কথার পুনরাবৃত্তি করেছে আমাদের বুড়া হুজুর। বুড়া হুজুরে এই কথার পুনরাবৃত্তি করে বলেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। বড় করে বলে নাউজুবিল্লাহ। আর তো বড় করে বলে নাউজুবিল্লাহ। বলবো ইনশাআল্লাহ। সালাতুনা در دل مسلم مقام مصطفی آبروی ماجرام مصطفی صلاتنا سلام شیر بنگلہ در جناباش رسد ہر دوازہ رازہ غلاماش صلاتنا رسول علیکم। ওই কিতাবে বলা হয়েছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। শয়তানের এলম নবীর এলমের চাইতে অনেক বেশি। নামাজের ভেতর নবীর খেয়াল করা, ধ্যান করা গাধা কচ্ছরের খেয়াল করার চাইতে আরো অনুত্তম। এমন জঘন্য বক্তব্য যে দিতে পারে কোন মুফতি মুহাদ্দিসের প্রয়োজন নেই। আপনারা বলেন শরীয়তের দৃষ্টিতে তার কাছে ঈমান আছে? বলেন আছে?
কোন মুফতি মুহাদ্দিসের প্রয়োজন নেই। মান ইস্তাগাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরকারে দো জাহাঁকে একেবারে যারা পরিমাণ যদি কেউ হালকা করে তুচ্ছ মনে করে সেই দুনিয়াতে কাফের অভিশপ্ত, আখিরাতেও কাফের অভিশপ্ত। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে? ক্যান্সেল। হুজুর শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, খবরদার এই সৈয়দ আহমদ বেরলভী যার সিলসিলায় ঢুকে পড়েছে, যার সিলসিলায় সৈয়দ আহমদ বেরলভীকে পাওয়া যাবে, সেই সিলসিলা আল্লাহর রাসূলের রহমত থেকে কাটা, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তিনি একটা মাসালা সেখানে ভেঙে দিয়েছেন। বলেছেন এই ব্যক্তির সিলসিলার ভেতর যদি কোনো সুন্নি, কোনো আশিক, কোনো নবী প্রেমিক যদি থাকে, তাহলে সেই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে, তার থেকে ইলম হাসিল করা যাবে সত্য, কিন্তু এই জাতীয় পীরের হাতে বায়াত গ্রহণ শুদ্ধ নয়, শুদ্ধ নয়, শুদ্ধ নয়। কথা বলেন ঠিক কিনা? কেননা মাঝখানে সৈয়দ আহমদ বেরলভী আসার কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ সিলসিলা হলো মুসলসল, ধারাবাহিক হতে হবে। শিকল যেমন একটার সাথে আরেকটা লাগানো, খড়াগুলো একটা খড়াকে যদি কেটে ফেলে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এই মাথার সাথে ওই মাথার কোনো সম্পর্ক থাকবে না। কোনো ওয়াহাবি পীর, কোনো বাতিল পীর যদি সিলসিলার ভেতরে ঢুকে যায়, সেই সিলসিলা নবীজির লাইন থেকে, নবীজির সিলসিলা থেকে, নবীজির সাথে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অতঃপর কোনো সুযোগ নাই। এই কথা বলতে না বলতেই বাতিলেরা হামলা শুরু করল। আর সেই হামলায় আহত হয়েছিলেন আল্লামা তলোয়ার বাংলা রহমতুল্লাহি আলাইহি, রক্তাক্ত হয়েছিলেন। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহের জন্য তিনি জান দিতে প্রস্তুত ছিলেন। সেই তলোয়ার বাংলা রহমতুল্লাহি আলাইহি সেদিন রক্তাক্ত হয়েছিলেন, রক্তে রঞ্জিত হয়েছিলেন, আর প্রমাণ করেছেন প্রয়োজনে রক্ত দেব, আরো যদি প্রয়োজন হয় জানও দিয়ে দেব, তারপরে কোনো বন্ড পীরের কাছে আত্মসমর্পণ করব না। কিন্তু আজকাল বন্ড পীরেরা যেভাবে দুনিয়া চালিয়ে খাচ্ছে, একজন শেরে বাংলার প্রয়োজন বোধ আমরা করছি। একজন শেরে বাংলার দরকার আমাদের আছে। আজকে যেভাবে সুন্নিয়তের ভেতর বাতিলরা ঢুকে পড়ছে, সুন্নিয়তের নাম দিয়ে এক মোল্লাকে মাহফিলে বক্তব্য দাওয়াত দেওয়া হয়েছিল ওয়াহাবিবাদের স্বরূপ উন্মোচন করার জন্য। ওই মোল্লা ওয়াহাবিবাদের স্বরূপ উন্মোচন করলো, ইবনে তাইমিয়া দিয়ে শেষ করে দিল, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি দিয়ে শেষ করে দিল। আশরাফ আলী থানভীর কথা বললো না, রশিদ আহমদ গাঙ্গুহির কথা বললো না, সৈয়দ আহমদ বেরলভীর কথা বললো না, ইসমাইল দেহলভীর কথা বললো না। আমি বলবো এই উপমহাদেশে ইবনে তাইমিয়া ওয়াহাবিবাদ প্রতিষ্ঠা করে নাই। এই উপমহাদেশে নাসির আলবানী ওয়াহাবিবাদ সালাফিবাদ প্রতিষ্ঠা করে নাই। এই উপমহাদেশে ওয়াহাবিবাদের আমদানিকারক হলো সৈয়দ আহমদ বেরলভী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওয়াহাবি হিসেবে আমরা তাকে চিহ্নিত করে তার থেকে দূরে থাকতে চাই। সমস্ত সুন্নি মহলকে সাবধান হওয়া দরকার, সতর্কতা হওয়া দরকার। আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য এখন তারা উঠে পড়ে লেগেছে। আমাদের সুন্নি ভাইদেরকেও দেখি এখন তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মাহফিল দিয়ে ঠালাই ফেলে, তাদের ওয়াজের ভিতরে এত নিয়ামত কুত্তুকে করে পেল। আমি বুঝি না এরা যারা ওয়াহাবিবাদের স্বরূপ উন্মোচন করতে গিয়ে সৈয়দ আহমদ বেরলভীর কথা বলে না, ইসমাইল দেহলভীর কথা বলে না, তারা গোলাপি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? শের বাংলা রহমতুল্লাহ আলাইহি নিরেট সুন্নিয়ত চেয়েছেন, একেবারে খালেস সুন্নিয়ত, যে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য খন্দকিয়ার জমিনে তিনি শাহাদাত বরণ করেছেন, যে সুন্নিয়ত প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের পরোয়া না করে সৌদি আরবে গিয়ে সেখানকার গ্র্যান্ড মুফতির সাথে মুনাজারা করে শেরে ইসলাম উপাধি তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
সেই শের বাংলা রহমতুল্লাহ আলাইহির সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যদি এত বেশি পিছে চলে যায় এবং সবকিছুকে গুলে মালে ডালে খিচুড়ি বানাই ফেলি, সুন্নিয়ত আর থাকবে না। আমার ভেতর আপনার ভেতর ঢুকে সৈয়দ আহমদ বেরেলভীকে প্রতিষ্ঠা করে দেয়া হবে, ইসমাইল দেহলভীকে প্রতিষ্ঠা করে দেয়া হবে। সবকিছু চলে যেতে পারে, ধ্বংস হতে পারে, ঈমান আকীদা কখনো ধ্বংস হতে পারে। এখন তো ঈমান আকীদাই আমরা বিসর্জন দিই। বৃহত্তর স্বার্থের কথা বলে তো আমি সৈয়দ আহমদ বেরেলভীর মতো কট্টর কাফের কথা সুন্নি বলতে পারি না, ঠিক কিনা? এরকম যদি ঈমান হয় তাহলে আগে থেকে এগুলো করা দরকার ছিল। আগে থেকে সুন্নিয়তকে এত পিওর করে উপস্থাপন করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। সকলে বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করুন, সকলে বলেন আমিন। অনেক বক্তা, অনেক ওয়াইজ, আলেম উলামা, পীর মাশায়েখ এখানে তাশরীফ আনছেন। প্রত্যেকে কিছু কিছু বলবেন। প্রত্যেক বক্তা থেকে, ওয়াইজ থেকে, পীর মাশায়েখ থেকে আমরা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।